ভোরের আকাশ, ভোরের বাতাস সব কিছুই অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি আরেকটি সুন্দর সকাল আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি সোনিয়া। দূরে বা কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। এখন ভোর 5:30। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে ফজর নামাজটা আমি আদায় করে নিয়েছি। এটা আমার ডেইলি রুটিন। আমি খুব ভোরবেলা উঠে তারপরে ছাদে উঠে গাছে পানি দিই। তো গত 3 দিন অনেক বৃষ্টি হয়েছিল, তাই আমি ছাদে উঠতে পারিনি। তো আজকে গত 3 দিন পর ছাদে উঠে দেখি ছাদ একদম ময়লা হয়ে আছে, স্যাঁতসেঁতে হয়ে আছে। তো আমি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো খুব সতেজ হয়েছে, তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এরই ভিতরে খুব সারপ্রাইজ হয়ে যাই একটা জিনিস দেখে, সেটা হচ্ছে ছাদের মধ্যে একটা কলা গাছ লাগিয়েছিলাম গত 2 বছর আগে। তো কলা হয়ে আছে আমি বলতেই পারবো না, কারণ গত 3 দিন ছাদে ওঠা হয়নি। তো হঠাৎ করে যখন চোখ পড়লো আমি খুবই সারপ্রাইজ হয়ে যাই, আর খুব খুশি লাগছিল। আসলে কখনো আশা করিনি ছাদে এভাবে করে কলা ধরবে। তারপরে গাছগুলোতে খুব সুন্দরভাবে পানি দিয়ে তারপরে আমি ছাদ থেকে নেমে গিয়েছি। নেমে তারপরে নাস্তা করে নিচ্ছি। আমার ছেলে আমার জন্য তন্দুর রুটি এনে দিয়েছে, কারণ তন্দুর রুটি আমি খুব পছন্দ করি। তো মা ছেলেরা মিলে একসাথে নাস্তাটা করে নিয়েছি। তারপর ঘরে কিছু কাজ ছিল। নাস্তাটা করার পরে ঘরের কাজগুলো, রান্নাবান্না যা কিছু ছিল সব কিছুই আমি করে নিয়েছি। তো দুপুরবেলা বাচ্চারা নামাজ আদায় করছে। মাশাল্লাহ, এই দৃশ্যটা আমার কাছে অন্যরকম সুন্দর। সবাই আমার ছোট্ট 2 সোনামণির জন্য দোয়া করবেন। তো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম। আজকে বানিয়েছিলাম রসুন ভর্তা, আলুর ভর্তা আর মাছ ভাজা করেছি, আর পাতলা ডাল তো থাকবেই। আমার বাচ্চারা ডাল ছাড়া ভাত খেতে পারে না, তাই ওদের জন্য প্রতিদিনই আমার ডাল রান্না করতে হয়। তো এখানে আমি আলুর ভর্তা উঠিয়ে নিচ্ছি, আর এখানে রসুন ভর্তাটা উঠিয়ে নিলাম, আর 1 পিস মাছ ভাজা নিয়ে নিলাম। তো দুপুরে এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করেছি মা ছেলেরা মিলে। তারপর বিকালে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম সন্ধ্যার দিকে। তো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন যে আমি আসলে কোথায় গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে। তাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ।